Sure, mister. Milton, someone knocks at the door. Let him come in. Milton. Henrietta. আরে গৌরদাস, গৌরদাস, না 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 গৌর, তুমি ওই ঘরে বসো, এখানে এসো না, এ ঘরে না প্লিজ, চেয়ারটা একটু টেনে নাও আরেকটু। হ্যাঁ ঠিক আছে, পশ্চিমের জানলাটা একটু খুলে দাও, ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ। দেখো ডুবন্ত সূর্য কি নিটোল আলো বয়ে আনছে। গৌর গৌর, আমার প্রিয় গৌরদাস। না না, এ ঘরে না, এ ঘরে না, কারণ নিশ্চয় আছে। হেনরিয়েটা আসছে, ও তোমার সঙ্গে কথা বলবে। আমাকে এই বেনে পুকুরে বাসা বাড়িতে দেখে খুব অবাক হয়েছ না? এটাই সত্য। লাউডন স্ট্রিটে সাহেব পাড়া ছেড়ে উত্তর পাড়া দয়া করে জয়কেষ্ট মুখুজ্জে মশাই থাকতে দিয়েছিলেন তার লাইব্রেরি ঘরে, সেখানে ঠাঁই হলো না। শেষে বেনে পুকুরের এই বাসা বাড়ি, এক চিলতে মাথা গোঁজার ঠাঁই। ভাঙা জানলা দিয়ে হাত বাড়ালে আকাশ, ঝুরঝুর করে সব ঝরে পড়ছে। হেনরিয়েটা, হেনরিয়েটা, এ ঘরে এসে দেখে যাও কে এসেছে। গৌরদাস বসাক, বেচারা সুদূর বালেশ্বর থেকে কত কষ্ট করে। গৌর, গৌর, তুমি কি আমাকে দেখতে এসেছ? আমি ঠিকই আছে, ফাইন, খাচ্ছি দাচ্ছি, ঘুমোচ্ছি। ঘুম, প্রশান্ত ঘুম। মেথড I heard a voice cry, sleep no more. Macbeth does murder sleep. ম্যাকবেথের পতন আর উত্থান দুইয়ের পিছনে আছে একটা উচ্চাসা। উচ্চাসা মানে মৃত্যু। আমি শেক্সপিয়ারকে পেলে জিজ্ঞাসা করতাম, চ্যালেঞ্জ করতাম, আচ্ছা মানুষের উচ্চাসা থাকবে না? শুধু ডাল ভাত, ঘর সংসার এবং মৃত্যু। ড্যাম, আই হেট এক্সিস্টেন্স, এই ধুকে ধুকে বেঁচে থাকা। হেনরিয়েটা, আরে গৌরদাস এসেছে দেখে যাও, সেই ডেপুটি ম্যাজিস্ট্রেট গৌরদাস। সে গভীর গর্জন সদা করে জলধর, উথলিল নদ নদী। গৌর, তুমি আর মনু এলে না, আমার স্মৃতির দরজাগুলো হাট হয়ে খুলে যায়। মনু অবশ্য বড্ড উপদেশ দেয় আমাকে, এই মদ খেও না। আচ্ছা গৌর, গৌর, মদ না খেলে আমি বাঁচবো, থাকতে পারবো? এর চেয়ে গলাটা ছুরি দিয়ে কেটে দিতে বলো না, মদ ছাড়া এক মুহূর্ত বাঁচবো না। সে গোলদিঘির পারে বসে প্রথম যেদিন মদের গেলাসে চুমুক দিয়েছিলাম। হিন্দু কলেজ, হিন্দু কলেজের দিনগুলো মনে পড়লে বুকের ভেতরটা পুড়ে কেমন খাক হয়ে যায়। মাই হার্ট এক্স অ্যান্ড গ্রাউজ ইন নামনেস পেইনস। তুমি হা হা করে একদিন এসে চিৎকার করে শুরু করলে, মধু মধু, দেখো কেমন কবিতা, অ্যাক্রস্টিক, একে বলে ইংরাজি সাহিত্য। আমি বললাম, ও তো আমি এক্ষুনি লিখতে পারি। তুমি বললে, বাংলায় লিখতে পারবে? কে লিখেছিলাম কিনা? গৌরদাস। গভীর গর্জন সদা করে জলধর, উথলিল নদ নদী, গৌরদাস। মনে পড়ছে? রাজনারায়ণ আমাকে সর্বদা বকত, মধু, ভিখারিকে পয়সা দিচ্ছ দাও, কিন্তু একটু গুনে টুনে দাও। আমি মুঠো ভরে যতগুলো পয়সা উঠতো ভিখারিকে দিয়ে বলতাম, রাজনারায়ণ দত্তের ছেলে আমি, পয়সা গুনতে শিখিনি। আমার জন্য কলেজে পালকি আসতো, স্যুট আসতো প্যারিস থেকে কাঁচা, টিফিন আসতো 10 জন ছাত্র যা খেয়ে শেষ করতে পারে না, অজস্র অজস্র খাবার। গৌর, গৌর, একটু দরজা দিয়ে ওই ঘরটা দেখো, দেখতে পাচ্ছ? ও না, পাশে মেঝেতে একটা ভাঙা থালা, কয়েক মুঠো উচ্ছিষ্ট ভাত, শুধু নুন আর ভাত। আমার ছেলেরা খেয়েছে, শুধু ওই উদরপূর্তি। ওরা নুন আর ভাত কিভাবে হাঁ হাঁ করে খায় তুমি না দেখলে বিশ্বাস করতে পারবে না। তুমি জানো ওইটুকুনি ভাত আমরা 2 দিন খাইনি, আমি আর হেনরিয়েটা। ক্যান ইউ ইমাজিন? আমরা 2 দিন উপোস করে আছি, 2। বাংলার অগ্রগণ্য কবি মাইকেল মধুসূদন দত্ত বন্ধুর কাছে আজকে অন্য চিন্তা। আমি দুঃখের কথা শোনাচ্ছি বলে আমায় ঘৃণা করছো না তো? আচ্ছা আচ্ছা, বসো বসো, তোমাকে আমি এখন দান্তে শোনাবো, ডিভাইনা কমেডিয়া। শুনবে না? তাহলে মিল্টন, প্যারাডাইস লস্ট, শয়তানের পক্ষে দাঁড়িয়ে রাবণের মতো গলা ছেড়ে বল। হেনরিয়েটা, আলবার্ট কাঁদে কেন এত? একটু চুপ করতে বলো।
ও কেন কাঁদছে জানো গৌরদাস? ওর শেষ সম্বল জামাটাও ছিঁড়ে গেছে আজ। এর মধ্যে 4 বার সেলাই করেছিল হেনরিয়েটা। কত আর চলে? আমি এখন সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত নাপোলিয়ন। প্রতিদিন বিক্রি করছি দরজার পর্দা, কোট, প্যান্ট, আসবাব, বই। গৌর, আমার শরীরটা কেউ যদি নিলাম ডেকে কিনে নিত, আমি এক্ষুনি রাজি হয়ে যেতাম। নেবেন না? না, এটা একটা জীর্ণ নৌকা, একটা নিভন্ত প্রদীপ। আউট আউট ব্রেভ ক্যান্ডেল, লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো। Hey Madhu, take the medicine, Madhu. কি হয়েছে হেনরি? ওষুধ? আসছি আসছি হেনরিটা। আমি জানি ওই ওষুধে আমার কিচ্ছু হবে না, তবু ওর বিশ্বাসকে আমি নষ্ট করতে চাই না। তোমায় চুপি চুপি একটা কথা বলি গৌর, আমি অসুস্থ ঠিক, খুবই, কিন্তু হেনরিয়েটা আমার চেয়েও অসুস্থ। আমার স্থির বিশ্বাস ও হয়তো আমার আগেই পৃথিবী ছেড়ে, তবু ওর বিশ্বাসকে আমি সম্মান দিই। ওর বিশ্বাস আবার আমি সুস্থ হয়ে উঠব, সামলা পড়ে কোর্টে যাব, হাকিমের সামনে দাঁড়িয়ে বলবো, মেলর্ড, আবার আমাদের বাড়ি হবে। মিল্টন আর আলবার্ট নতুন পোশাক পরে স্কুলে যাবে, আমার বন্ধুরা আসবে বাসায়, গৌরদাস বসাক, মনমোহন ঘোষ, রাজনারায়ণ বসু, ভূদেব মুখুজ্জে, আরো কত কতজন। আমি আবার কলম ধরব, আবার লিখব, উড়ো তবে উড়ো দয়াময়ী বিশ্বরমে, গাইব মা বীর রসে ভাসি মহাগীত, উড়িদাসে দেহপদ ছায়া, তুমিও আইসো দেবী, তুমি মধু করি কল্পনা, কবির চিত্ত ফুল বন মধুলয়ে, রচ মধু চক্র, গৌরজন যাহে, আনন্দে করিবে পান, সুধা নিরবধি। না না, এ ঘরে শোনা, হাতের দিকে দেখতে পাচ্ছ? রক্ত, বসরায় গোলাপের মতো রক্ত। স্বপ্ন শেষ, এবার যবনিকা পতন। করে স্নান সিন্ধু নীরে, রক্ষদল এবে, ফিরিলা লঙ্কার পানে, আর্দ্র অশ্রু নীরে বিসর্জি প্রতিমা যেন দশমী দিবসে। সব শেষ, ঘরে ফেরা আর হবে না। এরপর সে অন্ধকার বাসা, টুপ করে নেমে আসবে রাত্রি, ক্লান্ত ডানা গুটিয়ে চির ঘুমে ঘুমিয়ে যাবে পাখি। আয় পাখি, আমরা দুজনে গলা ধরাধরি করি, ভাবিল নীরবে আয়। গৌর, গৌর, কদিন আগে একটা মজার ঘটনা ঘটেছিল, তুমি বোধহয় শোনোনি। হ্যাঁ, জানতে না? না শোনো না, দুপুরের দিকে তখন আমি লাউডন স্ট্রিটের বাড়িতে বসে আছি, এক হাতে দান্তে অন্য হাতে কনিয়াক। এমন সময় একটা বস্টুম ঠাকুরের প্রবেশ। মিল্টন তো দেখেই আঁতকে উঠেছে, মলিন বস্ত্র, ধূলিধূসর গা, মাথায় ধুলো, গলায় কণ্ঠিমালা, শিখা, চন্দন তিলক। লোকটি আমায় দেখে একেবারে বিস্ময়ে হতবাক, আমিও বিরক্ত। এই সাহেব পাড়াতে টিপিক্যাল তুলসী পাতা খেকো বৈষ্ণব দেখলে যা হয় আর কি। লোকটি খুব পরিতাপ করে বললে, কিছু মনে করবেন না, আমি একটু বোধহয় ভুল ঠিকানায় এসে আপনাদের ব্যাঘাত ঘটালাম। আসলে এই ঠিকানাটাই ওরা। উনি বারবার ক্ষমা প্রার্থনা করে চলে যাচ্ছিলেন। হেনরিয়েটা বসতে বললেন। মানুষটি ক্লান্ত, প্রবীণ, উনি বসলেন না। আমি বললাম, কার খোঁজ করছেন, এসেছেন কোথা থেকে? তিনি বললেন, নবদ্বীপে, পদব্রজে। আমি ভাবলাম মামলা মোকদ্দমায় কত লোক তো আসে, তবে ক্লায়েন্ট বলে বোধ হলো না। আবার জানতে চাইলাম, এত বড় কলকাতা শহর, যার খোঁজ করছেন খুঁজে পাবেন? তিনি বললেন, পেতে হবেই। আমি ভোরবেলা বেরিয়েছি, তাকে না দেখে ফিরব না। একবার চোখের দেখা। আমি বিদ্যাপতি চণ্ডীদাসকে দেখিনি, পদ পড়েছি, কিন্তু ব্রজাঙ্গনায় যার পদ পড়লাম, শুনলাম সেই পদকর্তা জীবিত, তাঁর ঠিকানা নিয়ে একবার চাক্ষুষ করার জন্য। সে কি পদাবলী! নাচিছে কদম্ব মূলে, বাজায়ে মুরলী রে, রাধিকা রমন। আমি কি করলাম শোনো, ওর ধোয়া ধরে পাদপূরণ করে দিলাম। চলো সখী তরা করি, দেখে গে প্রাণের হরি, গোকুল রতন। লোকটি না আমাকে দেখে বিস্মিত হয়েছিল, হেনরিয়েটাকে দেখে আরো অবাক। এবার তো একেবারে পাগল হওয়ার মুখে। একে কোট পেন্টুল, তাতে দিভায়না কমেদিয়া, অন্য হাতে কনিয়াক। পাগল না হয়ে যায় তার মুখে শুনে ব্রজাঙ্গনা কাব্য। লোকটি 2 মিনিট চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর বলল, আপনি আপনি
শ্রী মধুসূদন। আমি বললাম, দরজায় লেখা আছে দেখুন, মাইকেল M.S. ডাট। লোকটির চোখ থেকে গড়িয়ে পড়ল জলধারা। আমার হাত দুটো জড়িয়ে ধরে বললেন, জানি না কোন অক্রূর তোমায় মথুরায় নিয়ে গেছে, তবে আমার বিশ্বাস তুমি কোনো শাপভ্রষ্ট দেবতা। ফল্গুর মতো অন্তঃসলীলা তোমার প্রেম। মধু, হ্যাঁ ওষুধ দিয়েছে, খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, আসছি। হেনরিয়েটা ভাবছে ওষুধ বোধহয় আমাকে বৈতরণী পার করে দেবে। গৌর দরজার ওপাশে তাকিয়ে থাকো। হ্যাঁ, দেখতে পাচ্ছ একদল লোক, কারা জানো পাওনাদার, আমার কাছে টাকা পাবে। মুদির দোকানের লোক, মদের দোকানের লোক, আর অনেক পাওনাদার। আমি ঠেলাওয়ালার কাছেও টাকা ধার করেছি। ওরা তীক্ষ্ণ ভাষায় গালাগাল দিচ্ছে, শুনতে পাচ্ছ? আমি গালাগাল শুনি না, ওরা যত চিৎকার করে আমি তার চাইতে বেশি গলা চড়িয়ে দান্তে পড়ি, মদ খাই। ওরা ক্লান্ত হয়ে চলে যায়। আমি যতটা মদ খেয়েছিলাম ততটা রক্ত হয়ে বেরিয়ে আসে আমার বুক চিরে। বাঁচার এত আশ্চর্য সমীকরণ দেখেছো কখনো গৌর দাস? সবাই আমাকে চাইছে বাঁচাতে। তুমি, হেনরিয়েটা, মনমোহন। মনু, আমাদের ব্যারিস্টার মনমোহন ঘোষ এক্ষুনি আসবে, আমায় নিয়ে যাবে আলিপুর জেনারেল হাসপাতালে। আমার কোনো ভদ্রলোকের চিকিৎসা কেন্দ্রে ঠাঁই হবে না। তুমি জানো, হিন্দুরা আমার অন্তিমে আমাকে শ্রদ্ধা জানাবে না। আমি ধর্মত্যাগ করেছি, আমি খ্রিস্টান হয়েছি, আর পবিত্র খ্রিস্টিয়ানদের বেরিয়েল গ্রাউন্ডে আমার ঠাঁই হবে না। আমি হিন্দু পুরাণের জয়গাথা গেয়েছি। রেভারেন্ড কৃষ্ণমোহন, ডিরোজিয়ান কৃষ্ণমোহন, আমার গুরু ইয়ং বেঙ্গলের কৃষ্ণমোহন আমাকে কত উপদেশ দিয়েছেন। এই কৃষ্ণমোহন নাকি জানতে পেরেছিলেন আমি তাঁর কন্যা রেবতীর প্রতি কিঞ্চিত নাকি অনুরাগী। উনি জানতেন, আমি জানতাম না। উনি মথি লিখিত সুসমাচার আমাকে শোনালেন। দেখো মধু, তুমি খ্রিস্টান হয়েছ ঠিক কথা, তবে তুমি তো কায়েত থেকে খ্রিস্টান হয়েছ, আর আমি বাড়ুজ্যে বামুন থেকে খ্রিস্টান। উনি বামুন থেকে, আমি যাদের কি মহিমা, আরে ভাবনায়। এই জন্যে আমি আমার বাবাকে ত্যাগ করেছি, মাকে ত্যাগ করেছি। আমার মার চোখের জলে কপোতাক্ষের জল মিশে গেছে। ত্যাগ করেছি আমার ভাষাকে, আমার বঙ্গভূমিকে। আমাকে যদি বেথুন সাহেব ক্যাপটিভ লেডি পড়ে বাংলায় লেখার কথা না বলতেন, হয়তো লিখতাম না। পুলিশ বিভাগের কেরানি হয়ে সারা জীবনটা কেটে যেত। কেরানির পথটা অবশ্য তুমি জুটিয়ে দিয়েছিলে। আবার তুমি একদিন নিয়ে গিয়েছিলে সিঙ্গি বাবুদের বাগান বাড়িতে অলিক্কুনাট্য রঙ্গ দেখতে। আহা, অলিক্কুনাট্য রঙ্গে মজে লোক রাঢ়ে বঙ্গে, নিরখিয়া প্রাণে নাহি সয়। ইংরাজি ছেড়ে